গুরু আরো কতক্ষণ গো, বিকাল হয়ে গেল তো। আমরা এখন আছি জলাবন, কই এটা রাতারগুলে। তো রবিন ভাই আসছে কোত্থেকে, বগুড়া থেকে। তো তাই আমরা আসলাম এই জায়গায় ঘুরতে। পানি কমে গেছে, বাট আজকে মঙ্গলবার হওয়ার কারণে মানুষ একবারেই নাই, হুইচ ইজ মানে ভেরি অসাম। শুক্র শনি অ্যাভয়েড করে যদি ঘুরতে বেরোনো যায় বাংলাদেশে, তাইলে অনেক মজাই হয়, কারণ অনেক ক্ষেত্রেই টুরিস্ট কম থাকে। আর রাতারগুল, সাদা পাথর আর জাফলং এসব হচ্ছে মানে মেইন আকর্ষণ, বা ওভাররেটেড বলা যায়। মানে ওভাররেটেড বলবো না, মানে টুরিস্ট বেশি যায় এদিকে আর কি। তো সেক্ষেত্রে যদি মানে ছুটির দিন অ্যাভয়েড করে আসা যায়, ওয়ার্কিং ডেতে আসা যায়, তাহলে খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর বছরের এই সময়টায় রাতারগুলে পানি অনেক কম থাকে, একটা বাঁধ দিয়ে এই পানিটা রাখা হয়। সো পানির কালারটা একবারেই ঘোলাটে থাকে, আর একবারে গ্রাউন্ড লেভেলে থাকে পানিটা, জাস্ট নৌকা চলার মতো। জঙ্গলে হেঁটে এখন এক্সপ্লোর করা যায়, এরকম অবস্থা। আছে তো, পাইথন আছে, ওয়াইল্ড ক্যাট আছে। হ্যাঁ হ্যাঁ, রাতারগুলে ড্রোন ওড়ানোটা একটু চ্যালেঞ্জিং, কারণ ড্রোনের ভিজুয়াল দেখা যায় না, ড্রোন কই আছে না আছে, জাস্ট রিমোটের উপরে আস্থা করে ওড়ানো লাগে। আর প্রচুর চিল থাকে, এই ব্যাপারটা একটু একটা প্যারা। এই যে বানরের নাম। তবে এখনও আমার রাতারগুলে বার্ডিং করা হয় নাই, মানে ডেডিকেটেড বার্ডিং করা হয় নাই। সোয়েল স্কোয়ারে থাকা হয়তো আগে আসলে, তখন টুকটাক রাতারগুলের আশেপাশে বার্ডিং করতাম। বানরের তো লিভিং স্টাইল সবই মানুষের মতো। যদিও কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল, আপনি দেখছেন কিনা, একটা জঙ্গলে বানররা জাস্ট স্টোন এজের। আর বর্ষার সময় এই সিনারিওটা পুরোই ডিফারেন্ট থাকে, গাছের একবারে উপর পর্যন্ত পানি থাকে, মানে যেই জায়গা দেখতেছেন, যেই জায়গা থেকে ডালগুলা শুরু হয়েছে, তারপরে নাটামি শুরু করছে। প্রথমের দিকে এই বাঁধটা ছিল না, এই শুকনার দিকে পুরো শুকায় যেত জঙ্গল, তখন আমরা হেঁটে হেঁটে পুরো জঙ্গল এক্সপ্লোর করতাম। এই ভিডিও রেকর্ড করার সময় আমি দুইটা ডিভাইস ইউজ করছি, একটা তো ড্রোন, আরেকটা এই শটগুলো যেগুলো দেখতেছেন ওই শটগুলোর জন্য। সো দেখি আপনারা কে কে বলতে পারেন যে আমি কোন ড্রোন আর কোন ক্যামেরা ইউজ করছি এই ভিডিওতে। বড় জায়গা ভাই।
হুম, এটাকে কি রাতারগুল বলে? এটাই রাতারগুল। রাতারগুল সোয়াম ফরেস্ট। পানি তো কম না এখন, এখন তার স্রোত নাই। অনেক নিচে নেমে গেছে। এটা তো তাও ওই যে ওই ওয়াচ টাওয়ার এই জায়গায়, ওয়াচ টাওয়ারের এই জায়গায় একটা দিয়ে রাখছে দেখে। জঙ্গলের মাটিতে একটা ওয়াচ টাওয়ার বানানোটা আসলে অনেক মানে একটু চ্যালেঞ্জিং। লড়তো রে ভাই, আমরা যে সময় বানাইছি এই সময় আয়া ওইটাই দেখছি লড়ে। বাট মানে এমন চ্যালেঞ্জিংও না যে অসম্ভব, বাট যেটা বানানো হয়েছে এটা পর্যটকদের ব্যবহারের জন্য অযোগ্য। একটা জিনিস বানাইলে ভালোভাবে বানানো হইতো, আর যেমনি বানাইছে এখন যদি এটা ব্যবহার না করা যায় বা এটার মাধ্যমে কোনো দুর্ঘটনা হয় তাহলে তো এটা মানে হিতে বিপরীত হয়ে গেল। আর আমরা আসছি প্রচুর রৌদ্র দুপুরের দিকে, মানে বিকাল ধরি ভাব। লাইটটা খুব হার্শ ছিল। দাদা দিয়ে যে তুলেছো দাদা, আকাশটা সুন্দর লাগবে। আপনারা কোন সিজনের রাতারগুল ঘুরতে পছন্দ করবেন? ওয়াইল্ড ক্যাট কিন্তু সেই। ও ভাই এই জায়গায় আছে ওয়াইল্ড ক্যাট। একদিন রাত্রে আমি সুহেল ভাই আমরা নৌকা দিয়া মানে মেইন নদীতে ট্রল দিতেছি আর কি, রাত্রে 2টার দিকে। আর সুহেল ভাই এমনি লাইট মারছে, দেখি বালুর মধ্যে শুয়ে রয়েছে নদীর পারে। আমি কই কি রে ভাই, এই জিনিস তো হ্যাঁ অনেক সুন্দর। জঙ্গলি বিড়ালের যদি টেস্ট বাসায় নিতে হয় তাহলে বেঙ্গল পালা লাগবে। বেঙ্গল ক্যাট পালতে পারেন কিন্তু সেই লাগে। বাঘ কিন্তু সেই।